পেঁপে ঘন্ট শুনে কি ভাবছেন এই পদটা আবার কে খাবে? তাহলে বলি একবার খেয়ে দেখুন, ফ্রিজে রাখা মাংস মাছ সবকিছু ভুলে যাবেন। এমন মশলাদার, এমন নরম আর এমন চটপট রান্না হয় যে শেষ হওয়ার পর বুঝতেই পারবেন না কখন শেষ হলো। নমস্কার, আমি তনুশ্রী আর আপনারা দেখছেন তনুর রান্নাঘর। রান্নাটি সহজ পদ্ধতি জানতে ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন। আর যদি এমন সহজ মজাদার আর চটপট রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও জানতে পারে এই রান্নাটাও জমিয়ে খাওয়া যেতে পারে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। পেঁপে কাটার সময় একটু ধৈর্য ধরতে হবে, কারণ এর খোসা শক্ত আর ভেতরে আঠা থাকে যা হাতে লেগে চটচটে হয়ে যেতে পারে। প্রথমে পেঁপেটাকে ভালো করে ধুয়ে নিন, তারপর হাত কিংবা ছুরিতে হালকা তেল মেখে নিন, এতে আঠাটা কম লাগবে। এবার মাথাটা কেটে ফেলুন, তারপর মাঝখান দিয়ে কেটে নিন। এবার খোসা ছাড়িয়ে ফেলুন। পেঁপে প্রথমে চওড়া টুকরো করে কেটে নিন, তারপর সেগুলোকে ছোট ছোট সমান টুকরোয় ভাগ করুন, যেন রান্নার সময় একসাথে সবকিছু ভালোভাবে সেদ্ধ হয় আর মশলাটাও ভালোভাবে মিশে যায়। আলুও একইভাবে ছোট ছোট টুকরো করে কাটতে হবে, যেন পেঁপের সাথে একসাথে সেদ্ধ হয়। খুব বড় টুকরো হলে আলু কাঁচা থেকে যেতে পারে, আবার খুব ছোট হলে বেশি গলে যাবে। সবকিছুকে ভালো করে ধুয়ে নিতে হবে। আচ্ছা বলুন তো, পেঁপে ঘন্ট আগে খেয়েছেন নাকি আজই প্রথম ট্রাই করতে চলেছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। রান্নার স্বাদ বাড়াতে প্রথমে একটি মশলার পেস্ট বানিয়ে নেব, যার জন্য কড়াই গরম করে নেব। তারপর 1 চামচ গোটা জিরে দিয়ে মাঝারি আঁচে ভেজে নেব, যতক্ষণ না গন্ধ বের হয় এবং রং হালকা বাদামি হয়ে যায়। এরপর নামিয়ে ঠান্ডা করে ভালোভাবে গুঁড়ো করে রাখবো। এবার একটা মাঝারি আকারের পেঁয়াজ নেব এবং খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। এরপর মাঝখান দিয়ে কেটে দুভাগ করব, তারপর পাতলা করে কুচি কুচি করে নেব, যেন রান্নার সময় মশলার সাথে ভালোভাবে মিশে গিয়ে সুন্দর স্বাদ ও টেক্সচার দেয়। আচ্ছা বলুন তো, পেঁপে দিয়ে আর কি কি মজার রান্না করেন? কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। এবার একটি কড়াই গরম করে নেব এবং তাতে 1 চামচ সরষের তেল ঢেলে মাঝারি আঁচে ভালোভাবে গরম হতে দেব, যতক্ষণ না তেল থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তেল ঠিকমতো গরম হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা আলু আর পেঁপের টুকরোগুলো দিয়ে দেব। তারপর নরম হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকবো, যাতে সবজি সমানভাবে ভাজা হয়। এবার স্বাদ মতো লবণ ও 1 চা চামচ হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে মশলার সবজি সব ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ ভেজে নিলে সবজির চারপাশে যখন হালকা সোনালি রং আসবে, তখন নামিয়ে তুলে রাখবো পরবর্তী ধাপে ব্যবহার করার জন্য। এবার একটি কড়াই গরম করে 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হতে দেবো, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তেলটা গরম হয়ে এলে তাতে 1 টুকরো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দেবো। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে ভাজা হয়। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। মাঝারি আঁচে ভাজতে থাকবো যতক্ষণ না এটি হালকা সোনালি রং ধরছে। পেঁয়াজটা ঠিকমতো ভাজা হয়ে গেলে তাতে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধ চলে যায়। এরপর 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হলে কুচানো টমেটো দিয়ে দেব। এবার টমেটো নরম হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলা শুকিয়ে যেতে থাকলে মশলা ধোয়া জল দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে। তেল ছাড়া শুরু করলেই বুঝতে হবে মশলা একদম ঠিকঠাকভাবে কষানো হচ্ছে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলু আর পেঁপের টুকরোগুলোকে দিয়ে দেবো। ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেড়ে নেব, যাতে সবজির প্রতিটি টুকরোয় মশলা ভালোভাবে লাগে। এরপর পরিমাণ মতো গরম জল দিয়ে ঢেকে রাখবো, যাতে সবকিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নেব সবজিগুলো নরম হয়েছে কিনা। যদি আলু ও পেঁপে পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়ে থাকে, তাহলে 1 চামচ চিনি আর আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা জিরে গুঁড়ো ছড়িয়ে দেব। এবার আরো একবার ভালোভাবে নেড়ে নেব, যাতে সব মশলা ভালোভাবে মিশে যায়। শেষ মুহূর্তে রান্নার স্বাদ বাড়াতে একটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যা গরম ভাপে রান্নার স্বাদকে আরো তীব্র করে তুলবে। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। বেশ মশলাদার সুগন্ধে ভরা আর একেবারে পারফেক্ট স্বাদের পেঁপে ঘন্ট তৈরি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে স্বাদ হবে দুর্দান্ত। গরম গরম পেঁপে ঘন্ট পরিবেশন করুন সাদা ভাতের সঙ্গে। চাইলে ওপরে সামান্য ঘি ছড়িয়ে দিতে পারেন, স্বাদ হবে আরো দুর্দান্ত। সাথে থাকুক কাঁচা লঙ্কা আর লেবুর টুকরো। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। গরম ভাতের সঙ্গে খেতে চান নাকি রুটি দিয়ে, কোনটা বেশি ভালো লাগবে কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের আরেকটি মজাদার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।